নমস্কার বন্ধুরা, কাপুচি করে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, লোটে মাছের চপ। লোটে মাছের চপের জন্য আমি এখানে দেখো গোটা গোটা লোটে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম 45 মিনিট। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর হাফ চামচ লেবুর রস। এই দেখো সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এটা লোটে মাছের গোটা চপ ভাজবো। একটাও লোটে মাছ ভাঙবে না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, দেখতে থাকো আমি আজকে গোটা গোটা লোটে মাছের চপটা কিভাবে বানাই এটাই। আর এখানে দেখো বেসনটাকে ফাটিয়ে রেখে দিয়েছি। এই দেখো বেসনটাকে একটু মোটা করে গুলতে হবে। এই দেখো একটা বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চলো, ওইদিকে আমার লোয়ার কড়াইতে তেল বসানো হয়ে গেছে। তেলটা খুব তেতে গেছে, দেখো তেলটা গরম হয়ে গেছে। এখানে একদম আঁচটাকে কমিয়ে একদম লো করে দিতে হবে। আর দেখো আমি একটা ছাঁচা নিয়েছি, তেলটাকে ভালো করে ছেঁকে নেব। চলো, তেলটা রেডি হয়ে গেছে। আর এখন আমি মাছটাকে এখানে এই দেখো সুন্দর করে মাছটাকে করে নিলাম। একটা একটা করে মাছগুলো এভাবে ছেড়ে দেবো। তারপর লোটে মাছের চপগুলো পুরো ফুলে ফুলে আসছে। একটা মাছও এখানে ভাঙবে না, দেখেছো? একদম গ্যাসটাকে লো করে দিতে হবে। পুরো মাছগুলো দেখো। এবার আমি এটা উল্টে দিলাম। কি সুন্দর হয়েছে দেখেছো লোটে মাছের চপটা। পুরো পাল্টে দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছ তখন গোটা গোটা থেকে যাবে। আর চপগুলো লোটে মাছের চপগুলো খেতেও খুব টেস্ট হয়, একদম মচমচে হয়ে যাবে। আর এটা এরকম একবার করে হালকা করে ভেজে রাখবে, পরে এটা আবার ভাজতে পারবে। খাওয়ার সময় গরম গরম ভেজে নিতে পারবে। এই দেখো আমি এখানে ঝুড়িতে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। এই দেখো একটাও ভাঙিনি। আর সুন্দর লোটে মাছের চপগুলো একদম একটা একটা করে ভেজে নিয়ে এসেছি। যারা তো বলে, অনেকে বলে লোটে মাছ নরম ভেঙে যাবে, কি করে হবে। দেখো একদম সহজ, একদম গোটা গোটা লোটে মাছের চপ। দেখো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।